ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله أكبر রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করতে গিয়ে কষ্ট স্বীকার হওয়ার পরেও জুলুমের স্বীকার হওয়ার পরেও রাসূলকে কিছু করতে পারছে রাসূলের মর্যাদা আরো আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমরাও যদি এই কালিমার দাওয়াত নিয়ে বুঝতে পারি আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে মহান রব্বুল আলামিন কত চমৎকার করে বলেন মহান রব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে কি থাকবে যে দলটার পরিচয় কি হবে যে দলটা মাথায় কি করবে সামানা নিয়ে ঘোরাফেরা করবে এই দলটা কিয়ামত পর্যন্তই থাকবে আসেনি এত কিছু সমস্যার পর আসেনি থাকবে কিয়ামত পর্যন্তই থাকবে আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ যে তোমাদের মধ্যে এমন একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যত কিছুই হবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এরপরেও এমন একটা সত্য দল জমিনে কাজ করতেই থাকবে দাওয়াতের কাজ করতেই থাকবে আর এই দলটা যখন সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজের নিষেধ করবে আল্লাহ বলেন ওই দলটাই কামিয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ এই যে আল্লাহ নবী যখন দাওয়াত দিতে গেলেন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যারা পড়বে তারা সফল হয়ে যাবে তারা কামিয়াব হয়ে যাবে আর যারা ওই কালিমা পড়েছে এই কালিমার উপর বিশ্বাস করেছে তারা কামিয়াব হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা এই কামিয়াব সংক্ষিপ্ত বলে এই কামিয়াব হয়েছিলেন আবু বকর ওমর উসমান আলী সাহাবায়ে কেরাম কথা বলেন কামিয়াব হতে পারেন নাই আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা নবীর কথা নবীর দাওয়াত তারা গ্রহণ করতে পারে নাই নবীর দাওয়াত তারা কবুল করতে পারে নাই এই জন্য তারা কামিয়াব হতে পারে নাই কামিয়াব হয়েছে আবু বকর উমর উসমান আলী আবু বকরের একটু সামান্য বলি আবু বকর যে সিদ্দিক তার একটা উপাধি আছে সিদ্দিক কেন হইল তার তো আগে সিদ্দিক ছিল না সিদ্দিক অর্থ হলো চরম বিশ্বাসী সুবহানাল্লাহ পড়েন সিদ্দিক শব্দের অর্থ হলো চরম বিশ্বাসী আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন কিনা মেরাজে আজ থেকে আসার পরে আল্লাহ নবী যখন বর্ণনা দিতেছিলেন যে আমি তো আজকে আল্লাহ দরবারে গিয়েছিলাম আল্লাহর সাথে আমার কথা হয়েছে তখন এই কথা যখন প্রচার হয়ে গেল আবু জাহেল বেঈমান কাফেররা মাথা গরম কি বলে মুহাম্মদ বলে আজকে রাত্রে মেরাজে গিয়েছিল এটা আমরা বিশ্বাস করতে পারি না এই জন্য তারা বকর নবীর সুখে দুঃখে ছিলেন কিনা ওই যে গুহার মধ্যে ছিলেন কিনা কত ঘটনা আবু বকরের কত ঘটনা আবু বকরের মর্যাদা কত বেশি আবু বকরের কাছে সমস্ত কাফেররা যা বলল শুনছনি কি ওই তোমার সাথে যে মুহাম্মদ চলাফেরা করে বলে আজকে রাইতে আল্লাহ দরবারে মেরাজ করে আসছে তুমি কি বলো কি বলছে তুমি কি বলো তখন আবু বকর এতই বড় ইমানদার শোনার সাথে সাথে বলছেন যে মুহাম্মদ যদি এই কথা বলে থাকে তাহলে আমি বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ এই বিশ্বাসটা এই ঈমানটা আল্লাহর কাছে এতই পিয়ারা হয়েছে এতই পছন্দের হয়েছে আল্লাহর সাথে সাথে আবু বকরকে জানায় দে আবু বকর নবী তোমাকে এই কথা সংবাদ জানার সাথে সাথে তুমি যেহেতু আবু বকর বিশ্বাস করে নিয়েছো এই জন্য আমার কাছে এতই ভালো লাগছে যাও আজ থেকে তুমি শুধু আবু বকর নয় সিদ্দিক উপাধি লেগায় দিলাম সুবহানাল্লাহ এই যে আবু বকর সিদ্দিক হয়েছে রে হয়েছে আইজর হয়েছে কাইলর হয়েছে কথা বলুন ঠিক কিনা এই এখান থেকে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছিল দেখেন ঈমান কত মজবুত নবী